নমস্কার বন্ধুরা, চন্দনা ফুড হাবে সবাইকেই স্বাগত জানাই। তো বন্ধুরা, আজকে আমি দারুণ অসাধারণ একটি লোটে মাছের ঝুরঝুরে ভর্তা বানিয়েছি। আর এইভাবে তৈরি করলে এক থালা ভাত অনায়াসেই উঠে যাবে। দেখতেও যেমন সুন্দর, আর এইভাবে করলে টেস্ট অসাধারণ হয়। তো চলুন রেসিপিটা শুরু করা যাক। তো আজকে রেসিপির জন্য আমি এখানে মিডিয়াম সাইজের 5-6টা পেঁয়াজ নিয়েছি, 2টো টমেটো নিয়েছি, ধনে পাতা নিয়েছি, আদা রসুন নিয়েছি, কাঁচা লঙ্কা নিয়েছি আর একটু জিরে নিয়েছি। আর এখানে প্রায় 750 মতন আমি লোটে মাছ নিয়েছি। লোটে মাছগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি। তো এরপর আমি সমস্ত সবজিগুলো কেটে নেব। তো পেঁয়াজগুলো প্রথমে কেটে নিচ্ছি একদম ছোট ছোট করে। তো বন্ধুরা, আজকে কিন্তু বাড়িতে কেউ নেই, আমার মেয়ে বা আপনাদের দাদা কেউ নেই। আজকে পুরো ভিডিওটাই কিন্তু আমি একাই বানাচ্ছি। তো এখানে পেঁয়াজগুলো কেটে নিয়েছি। তো বন্ধুরা, আজকে ভিডিওটা যদি ভুল ত্রুটি হয় প্লিজ ক্ষমা করে দেবেন, যেহেতু আমি একাই করছি। আর ছুরিটায় বেশি ধার নেই, আর ছুরিতে আমি এমনিতে খুব একটা সবজি কাটিও না, কিন্তু আজকে কাটছি। টমেটোটা কাটতে খুবই অসুবিধা হচ্ছে, তাও কাটার চেষ্টা করছি। তো যাই হোক, ছোট ছোট করে পিস করে কেটে নিলাম। তো বন্ধুরা, আপনাদের সাথে একটা কথা বলছি। অনেকেই হয়তো সাবস্ক্রাইব করছেন, আমিও অনেকের ভিডিও সাবস্ক্রাইব করে ফুল ওয়াচ করে দেখছি, কিন্তু আমার ভিডিও অনেকেই দেখছেন না, বা সাবস্ক্রাইব করেও আবার আনসাবস্ক্রাইব করে দিচ্ছেন। এইভাবে চললে কিন্তু আমরা কেউ কারোর পাশে দাঁড়াতে পারবো না। তো আমি এখন আদা রসুনগুলো বেটে নিচ্ছি। তো বন্ধুরা, ভিডিওটা যদি ভালো লাগে তাহলে প্লিজ এগিয়ে যাওয়ার জন্য একটা লাইক অবশ্যই করবেন, কারণ লাইক করলে পরবর্তী ভিডিওর জন্য আমি উৎসাহ পাব। তো এখানে আমি আদা রসুন বেটে নিয়েছি এবং সমস্ত সবজি কেটে নিয়েছি, দেখুন। তো এবারে আমি কড়াতে একটু বেশি করেই তেল গরম করতে দিয়ে দিলাম। এরপরে 2টো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এবারে পেঁয়াজগুলো দিয়ে দিলাম। পেঁয়াজগুলো বেশ ভালো করেই ভেজে নিতে হবে। দেখুন, পেঁয়াজগুলো বেশ ব্রাউন কালার হয়ে গেছে। এর মধ্যে আমি এবারে 2 চামচ আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি। আদা রসুনটা দিয়েও ভালো করে কষিয়ে নেব। তো বন্ধুরা, কারা কারা এই লোটে মাছের ঝাল বা ভর্তা এইভাবে করে খেয়েছেন আমাকে অবশ্যই জানাবেন। তো এটা ভালো করে কষিয়ে নিয়েছি। এরপরে আমি টমেটো কুচিগুলো দিয়ে দিচ্ছি। টমেটোটা দিয়েও আমি বেশ ভালো করে কষিয়ে নেব। দেখুন বন্ধুরা, আমাদের মতন ছোটোখাটো চ্যানেলের কোনো দাম নেই। ভিডিও করতে ও ছাড়তে যথেষ্ট একটা সময় লাগে। সেটা যখন কোনো কারণে সাকসেস হয় না, তখন মনটা ভীষণ খারাপ হয়ে যায়। তখন মনে হয় এইসব না করাই ভালো। কিন্তু যখন বন্ধুরা একটা ভালো কমেন্ট করে, তখন মনটা আবার খুশিতে ভরে যায়। তখন ভাবি এভাবেই হয়তো চলতে হবে আমাদের। তো যাই হোক বন্ধুরা, আপনারা কমেন্ট অবশ্যই করবেন। আর এর মধ্যে আমি 2-3টে এলাচ দিয়ে দিলাম একটা সুন্দর ফ্লেভারের জন্য। এরপরে পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। তো এবারে মাছগুলো দিয়ে দিচ্ছি। তো মাছগুলো আমি এখানে গোটা গোটাই দিয়েছি। আপনারা যদি মনে করেন যে পিস করে দেব, তো পিস করে দিতে পারেন, কারণ এই মাছগুলো এমনিতে যথেষ্ট পরিমাণে নরম। এরপরেই মাছগুলো থেকে যথেষ্ট পরিমাণ জল বেরিয়ে যাবে। এই মাছগুলো মনে হয় যেন জলের ভাণ্ডার। তো নাড়াচাড়া করতে করতে মাছগুলো একদম নরম হয়ে যাবে। তাই জন্য আমি আর মাছগুলো পিস করিনি, গোটাই রেখে দিয়েছি। তো দেখুন, মাছগুলো থেকে জল বেরোনো শুরু হয়ে গেছে। তো এই মাছগুলো থেকে এখনও জল বেরোবে, কিন্তু
নাড়াচাড়া করতে করতে জলটা একদম শুকিয়ে ফেলতে হবে। দেখুন এখন অনেকটা পরিমাণে জল বেরিয়ে গেছে, আর মাছগুলোও কিন্তু আগের থেকে অনেক নরম হয়ে এসছে। আপনারা যদি মনে করেন যে এই মাছ থেকে কাঁটাটা ফেলে দেবেন, তো এরপরে যখন কাঁটাটা বেরিয়ে যাবে ফেলে দিতে পারেন, কিন্তু এই কাঁটাটা খুবই নরম, খেতে কোনো অসুবিধা হয় না। দেখুন মাছগুলো একদম গলে গেছে। এই মাছটা রান্না করতে বেশ সময় লাগে, মোটামুটি আধা ঘন্টার ওপরে এইভাবে নাড়াচাড়া করতেই হয়। তো অনেকটাই শুকনো হয়ে এসছে, এখনও কিন্তু এটা আরও শুকনো করতে হবে, তবেই কিন্তু খেতে খুবই ভালো লাগবে। তো আমি এখানে বন্ধুরা ভিনিগার নিয়েছি আর একটু কাসুন্দি নিয়েছি। ভিনিগারটা দিলে কি হয়, যে কোনো মাছেরই একটা ফ্লেভার থাকে, তাই আমি ভিনিগারটা দিচ্ছি। মাছের যদি কোনো রকম গন্ধ থাকে ওটা কেটে যাবে, বা ভিনিগারের বদলে আপনারা লেবুও দিতে পারেন। তো আমি এখানে ভিনিগার আর কাসুন্দি দিয়ে দিলাম। কাসুন্দি দিলে কিন্তু এর টেস্টটা খুবই সুন্দর লাগে। তো মাছটা প্রায় হয়েই এসেছে, এর মধ্যে আমি এবারে ধনেপাতাগুলো দিয়ে দিচ্ছি। ধনেপাতাটা দিয়ে দিলাম, এরপরে আরেকটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব, তাহলেই একদম রেডি হয়ে যাবে। তো এরপরে বন্ধুরা মাছটা একদম রেডি হয়ে গেছে। তো আমি এখন নামিয়ে ফেলছি। তো অপূর্ব সুন্দর একটা সুগন্ধ বেরিয়েছে, একদম গরম ভাত দিয়ে জাস্ট জমে যাবে। যে কম ভাত খায় এরকম একটা রেসিপি পেলে সেও কিন্তু ভাত বেশি খাবে। তো বন্ধুরা আজকের রেসিপিটা যদি ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে অবশ্যই থাকবেন। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, ধন্যবাদ।